নমস্কার বন্ধুরা, চলে এসেছে একটা ওয়েব সিরিজ রিভিউ ভিডিও নিয়ে আমার চ্যানেল চলচ্চিত্র চর্চাতে। তখন আমরা এই ভিডিওতে আলোচনা করবো একটা থাই ওয়েব সিরিজ নিয়ে, যার নাম হচ্ছে ডোন্ট কাম হোম। এই ওয়েব সিরিজটা যদি আপনারা দেখতে চান, আপনাদের টোটাল 6টা এপিসোড দেখতে হবে এবং এই ওয়েব সিরিজটা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে। থাই ল্যাঙ্গুয়েজ উইথ ইংলিশ এবং হিন্দি ডাবেও অ্যাভেলেবেল আছে এই ওয়েব সিরিজটা। এই ভিডিওতে আমরা ডিটেলে আলোচনা করবো ওভারঅল এই ওয়েব সিরিজটা আমার কেমন লাগলো, এই ওয়েব সিরিজটার কী জনরা সেটা নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করছি, কারণ সেটাও একটা বলার বিষয়, সেটাও একটা রিভিউয়ের বিষয়। তো চলুন বেশি সময় নষ্ট না করে শুরু করে দেওয়া যাক আজকের এই ভিডিওটা। লেটস স্টার্ট। তো আপনারা তো হরর থ্রিলার অনেকেই দেখেছেন, কিন্তু এরম যদি কোনো কাজ হয় যে পার্টিকুলার এই ওয়েব সিরিজটার কথা যদি বলি, ফার্স্ট এপিসোডটা পুরো দস্তুর একটা হরর এপিসোড, যার মধ্যে ভূত আছে, যার মধ্যে ভয় আছে, অনেক কিছু আছে। কিন্তু সেকেন্ড এপিসোড থেকে ওয়েব সিরিজটা পুরোপুরি একটা ইনভেস্টিগেশন থ্রিলারে পরিণত হয়। আবার যখন থার্ড এপিসোডে এটা চলে যায়, তখন এটা পুরো দস্তুর একটা সায়েন্স ফিকশন হয়ে যায়। এরকম কাজ কি আপনারা এর আগে দেখেছেন? আমি দেখেছি, দুটো কাজ দেখেছি, মানে তিনটে জনরা মিক্স একসাথে এরম না, কিন্তু কিছুটা ডার্কের পোর্শন আছে, অর্থাৎ এই ওয়েব সিরিজটার মধ্যে টাইম ট্রাভেলের একটা ব্যাপার আছে এবং তার সাথে স্ট্রেঞ্জার থিংসেরও অনেক কিছু পোর্শন আপনারা এর মধ্যে দেখতে পারবেন। স্ট্রেঞ্জার থিংসে এরম না যে ওইরকম একটা আপসাইড টাউন দেখিয়ে দেওয়া হচ্ছে। আমি জনরাটার কথা বলছি, স্ট্রেঞ্জার থিংসের যে জনরাটা হয় হরর থ্রিলার সায়েন্স ফিকশন, সেরকম কাইন্ডের জনরা কিন্তু ওয়েব সিরিজটার মধ্যে আছে, অর্থাৎ তিনটে জনরা একসাথে এখানে মিক্স আপ আছে। এবং এই সিরিজের ক্রিয়েটাররা তিনটে জনরাকে নিয়ে কিন্তু খেলেছে, এই না যে একটা জনরা তারপরে একটা জনরা তারপরে একটা জনরা, তিনটে জনরা কিন্তু বারবার ওলট পালট হয়ে আসতে থাকে ওভারঅল ওয়েব সিরিজটার মধ্যে। তো গল্পের ব্যাপারে যদি ছোট্ট করে বলে দিই, সবার আগে বলে দিই এখানে যে ক্যারেক্টারের নামগুলো সেগুলো আমার মনে নেই। আমি গতকালই 6টা এপিসোড একসাথে দেখেছি, কিন্তু কোরিয়ান কাজ দেখে দেখে আমার অভ্যাস হয়ে গেছে যে কোরিয়ান নামগুলো মনে থাকে, কিন্তু থাইল্যান্ডের নাম বা জাপানিজ নামগুলো মনে রাখা খুব দুর্বিষহ একটা ব্যাপার। তাই আমি নাম হয়তো বলতে পারবো না, কিন্তু ক্যারেক্টারের যা কাজ বা ক্যারেক্টারগুলোকে নিয়ে আমরা আলোচনা করবো। যদি গল্পটা ছোট্ট করে এখানে বলি, এখানে দেখানো হচ্ছে একটা মা এবং মেয়ের গল্প। সেই মা তার ছোট্ট একটা মেয়েকে নিয়ে তার বাপের বাড়িতে ফিরে আসছে। প্রেজেন্ট টাইম লাইনে গল্পটা চলতে থাকে এবং ফিরে আসার পর দেখতে পারে যে এই ভিলাটায় তারা ফিরে আসছে, অর্থাৎ তার বাবার বাড়ি বা তার বাপের বাড়ি। সেখানে অনেক ভয়ের কিছু কাণ্ড ঘটছে, অর্থাৎ কিছু জাম্প স্কেয়ার বা ভূত এসব কিছু একটা ঘটছে, যেটা সাধারণ না। এর বেশি আর এখানে কিছু বলবো না, এক লাইনও। আপনারা জাস্ট ওয়েব সিরিজটা দেখা কন্টিনিউ করুন। কী করে এর সাথে টাইম ট্রাভেলের গল্প আসছে, কী করে এর সাথে ভূত, কী করে এর সাথে ইনভেস্টিগেশন থ্রিলার আসছে, এগুলো জানতে গেলে আপনাকে ওভারঅল ওয়েব সিরিজটা দেখতে হবে। পজিটিভ দিক, নেগেটিভ দিক দেখুন। ওয়েব সিরিজটার পজিটিভ দিক হচ্ছে এই যে জনরাগুলো নিয়ে ক্রিয়েটাররা খেলেছে, এটাই আমার জন্য ইটসেলফ একটা পজিটিভ দিক। কোনো জনরা কিন্তু এখানে তারা স্টিক করা থাকেনি যে একটা জনরা থেকে নেক্সট জনরা চলে গেল মানে আগের জনরাটা ফিরবে না। এখানে ফার্স্ট এপিসোডটা পুরো দস্তুর একটা হরর জনরার মধ্যে বেস্ট করে বানানো, না তার মধ্যে কোনো সায়েন্স ফিকশন আছে, না তার মধ্যে কোনো ক্রাইম ইনভেস্টিগেশন থ্রিলার আছে। এই হরর পোর্শনটাও কিন্তু আবার ফোর্থ এপিসোডে গিয়ে ফিরে আসছে, এরকম না যে হররটা স্কিপ করে গেল। তো এই জিনিসপত্রগুলো কিন্তু ওভারঅল ওয়েব সিরিজে খুব ভালো মেনটেন করা হয়েছে। এবং এর যে টাইম ট্রাভেলের সম্পর্কটা, সেটা কিন্তু ডার্ক ওয়েব সিরিজটার মতো, আমি বলছি না ডার্কের মতো কঠিন। ওই একটাই ওয়েব সিরিজ আমি লাইফে দেখেছিলাম, যেটা দেখার জন্য আমাকে কাগজ পেন নিয়ে রীতিমতো বসতে হয়েছিল। কে কার বাবা, কে কার মা, কে কার মাসি পিসি সব এক হয়ে গেছিলো। ওই রকম জটিল কিছু না, কিন্তু কাইন্ড অফ মানে ডার্কে যা হয়েছিল গল্পটা যদি আপনারা দেখে থাকেন, ওইরকম একটা কিন্তু রেফারেন্স এই ওয়েব সিরিজটার মধ্যে রাখা হয়েছে। আমি বলছি না পুরোপুরি কপি, এরকম কাজ ডার্কের আগেও হয়েছে, কিন্তু ডার্কটা এত কমপ্লিকেটেড, অত কমপ্লিকেশনের কোনো ব্যাপার এর মধ্যে নেই। তো টাইম ট্রাভেলের ব্যাপারটা যেভাবে এর মধ্যে আনা হয়েছে, সেটাও কিন্তু আমার খুব ভালো লেগেছে। একটু মাথা তো আপনাদের খাটাতে হবে যে কী করে কী হলো লাস্টে গিয়ে, মানে আপনারা একটু মাথা খাটালে বুঝে যাবেন, সেটা কোনো ব্যাপার না। কিন্তু এর ক্রাইম ইনভেস্টিগেশন থ্রিলার বলুন, এর সায়েন্স ফিকশন বলুন, যে টাইম ট্রাভেলের ব্যাপারটা এবং এর হরর, তিনটেই খুব ভালোভাবে লেখা হয়েছে। এর রাইটিংটা, স্ক্রিন প্লে রাইটিংটা খুব ভালো, তার ফলে সিরিজটা ফার্স্ট থেকে লাস্ট আমাকে হুক অ্যান্ড বুক করে রাখতে পেরেছে। এটা নেক্সট পজিটিভ দিকে স্ক্রিন প্লেটা। নেক্সট বলবো এখানে পারফরমেন্স। এখানে সবার প্রথম আমি যার কথা বলতে চাই পারফরমেন্স, এই বাচ্চা মেয়েটা। দুটো ফর্মে আমরা তাকে দেখতে পাই বাচ্চা মেয়েটাকে, কি পারফরমেন্স দিয়েছে বস বাচ্চা মেয়েটা, মানে টেরিফিক লেগেছে তার পারফরমেন্সটা আমার। এছাড়া বাচ্চা মেয়েটার মা যে হয়েছে তার পারফরমেন্স, বাচ্চা মেয়েটার ঠাকুমা যে হয়েছে, কাইন্ড অফ এখানে আমি ঠাকুমাই বললাম, তারও পারফরমেন্স কিন্তু টেরিফিক। এবং সর্বোপরি যে ইন্সপেক্টর হয়েছে, যিনি তদন্ত করছেন এই ওভারঅল ঘটনাটা, সে তারও পারফরমেন্স। এবং আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, যারা ওয়েব সিরিজটা দেখেছেন তারাই এটা বুঝতে পারবেন, 90 থেকে 95% ওয়েব সিরিজটার ম্যাক্সিমাম কিন্তু মহিলা ক্যারেক্টার, কোনো পুরুষ ক্যারেক্টার নেই। পুরুষ ক্যারেক্টার নেই মানে এরম না যে একদমই নেই, আছে, কিন্তু প্রাধান্য সেই অর্থে সেরম নেই। কারণ হলো এই ওয়েব সিরিজের ক্রিয়েটাররা একটা মেসেজ দিতে চেয়েছে আমাদের, এবং সেটা খুবই অন দ্য ফেস দিয়েছে। সেটা কিছু ভুল আমার মতে মনে হয় না,
মেল ডমিনেন্সের একটা মেসেজ এই ওয়েব সিরিজটার মধ্যে দেওয়া হয়েছে। সেটা যারা আপনারা ওয়েব সিরিজটা দেখেছেন তখনই বুঝতে পারবেন কীভাবে সেই মেসেজগুলো আসছে। এমন 2-3টা ক্যারেক্টার এখানে পুরুষদের আকারে দেখানো হয়েছে যারা নিজেদের কন্ট্রোলে রাখতে চায় তাদের সাথে যেই মহিলারা সম্পর্কে আছে বা যাই আছে, বেশি কিছু এখানে ডিটেলসে খোলসা করে বলছি না। তো সেই জিনিসটাও কিন্তু আমার জন্য চেকমার্ক হয়েছে, অর্থাৎ টিকমার্ক হয়েছে। প্রত্যেকটা জিনিস আমার ওয়েব সিরিজটার ডিসেন্ট লেগেছে, ভালো লেগেছে। আমি এটা কখনোই ক্লেম করবো না এরকম কাজ এর আগে আমরা দেখিনি। জনরা মিক্স আপের কাজও আমি প্রচুর দেখেছি, কিন্তু এই ওয়েব সিরিজটা কোথাও গিয়ে আমাকে হুক অ্যান্ড বুক করে রাখতে পেরেছিল। সর্বোপরি এই জন্য আমার ওয়েব সিরিজটা আপনাদের রিকমেন্ড করবো, অবশ্যই দেখুন, এবং আমারও পার্সোনালি ভালো লেগেছে। নেক্সট বলবো ওয়েব সিরিজটার পজিটিভ দিক হচ্ছে এর সিনেমাটোগ্রাফি। যেভাবে এখানে হররের পোর্শনগুলো দেখানো হয়েছে সিনেমার মধ্যে, ওই মানে হররের যে ভূতটা কে সেটা যখন আপনারা একদম লাস্ট এপিসোডে গিয়ে জানতে পারবেন তখন আপনারা বুঝতে পারবেন। এবং যেভাবে ডিজাইন করা হয়েছে জিনিসপত্রগুলো, যেভাবে ওই ল্যাবটা তৈরি করা হয়েছে বেসমেন্টের মধ্যে, দারুণ, মানে টেরিফিকভাবে এখানে সিনেমাটোগ্রাফির মধ্যে ওই সব জিনিসপত্রগুলো দেখানো হয়েছে। এবং যে টাইম লাইনটা 1991 সালে যে টাইম লাইনটা এখানে চলছে প্যারালালি, সেকেন্ড এপিসোড থেকে সেটা আসে, এটাও কিন্তু দারুণভাবে ফুটিয়ে তুলেছে ক্রিয়েটাররা। তৎকালীন পোশাক আশাক থেকে শুরু করে ওভারঅল বাইরে গাড়ি ঘোড়া। নেগেটিভ দিক যদি আমাকে কিছু জিজ্ঞেস করেন ওয়েব সিরিজটার, আমি বলবো থার্ড এপিসোডটা আমার কোথাও গিয়ে একটু মানে বাদবাকি এপিসোডগুলোর তুলনায় একটু নেগেটিভ দিক লেগেছে। অনেক কিছু জিনিসপত্র এক্সট্রা মনে হয়েছে যেগুলো ওয়েব সিরিজটাকে সার্ভ করে না, এবং অনেক সিন আছে যেগুলো ইজিলি চপড হতে পারতো। থার্ড এপিসোড আমার পার্টিকুলারলি 6টা এপিসোডের মধ্যে থার্ড এপিসোডে একটু লো লেগেছে, রাদার ফার্স্ট, সেকেন্ড, ফোর্থ, ফিফথ অ্যান্ড সিক্সথ। তো ওইটা বাদ দিয়ে আমার সেরকম অর্থে কিন্তু ওয়েব সিরিজটার মধ্যে নেগেটিভ দিক কিছু লাগেনি। থার্ড এপিসোডটা যারা দেখেছেন তারা আমার সাথে একমত কি একমত না সেটা আমার সাথে অবশ্যই ভিডিও নিচে কমেন্টে লিখে জানাবেন। তো আর বেশি কিছু আমি রিভিউ এখানে বলতে চাই না। যারা ওয়েব সিরিজটা দেখে নিয়েছেন তাদের কি বক্তব্য, এই ধরনের কাজ কি তারা এর আগে দেখেছেন কি দেখেননি, সেটা নিয়ে আমার সাথে ভিডিও নিচে কমেন্টে লিখে জানাতে পারেন। ডাইরেক্ট যদি চলে আসি ওয়েব সিরিজটার রেটিংয়ে, আমি ওয়েব সিরিজটাকে 8/10 স্টার্স দেবো। অ্যাডাল্ট সিনের কথা বললে অ্যাডাল্ট সিনের কোনো ব্যাপারই নেই, বাচ্চা থেকে বড় সবাই ওয়েব সিরিজটা দেখতে পারে, এবং আর বেশি কিছু বলারও নেই। বাই দ্য ওয়ে, অলরেডি যদি আপনাদের ওয়েব সিরিজটা দেখা হয়ে গিয়ে থাকে, আপনাদের কি বক্তব্য সেটা আমার সাথে ভিডিও নিচে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। এবং যদি দেখা না হয় তাহলে অবশ্যই হাইলি রেকমেন্ড করলাম ওয়েব সিরিজটা দেখুন। যারা ডার্ক ফ্যান, যারা স্ট্রেঞ্জার থিংস জনরাটার ফ্যান, আমি কিন্তু বলছি না স্ট্রেঞ্জার থিংসের অনেক কিছু এখানে আছে, জনরা সব কিছুর একটা টেমপ্লেট হয়, তো স্ট্রেঞ্জার থিংস টেমপ্লেটে যারা ফ্যান তারা ওয়েব সিরিজটা কন্টিনিউ করুন, দারুণ কিছু একটা ভাইবস আপনারা পাবেন। এই বলে আমার রিভিউ শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিও। এখন আমাদের টাটা, বাই।